একজন মুফতি সাহেব ফেস লাগাইছে, বাংলার একদল মুফতি, বিরাট বড় ফেস। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। সুন্নি আলেম, মুফতি আলেম, বড় আলেম মুফতি আলাউদ্দিন জাহাদি, জিকির নিয়া টিটকারি ফিটকারি করতেছে। উনিও তো একজন পীরের মুরিদ ছিল। বাংলাদেশে ঐতিহ্যবাহী দরবার আটরশির দরবার, ওই দরবারের পরিচয় দিয়া তিনি মাঠে ওয়াজ করছে। আজকে ওই দরবার থেকে উনি বহিষ্কৃত হয়ে গেছে, পিছে ফেলিয়েছে। আসলে কি উনার মুর্শিদের কুদৃষ্টি ওনার উপর আসছে নাকি বুঝা হইতেছি না। উনি সুন্নি জামাতের আলেম দাবি কইরা জিকির নিয়ে, আর জিকির কয় প্রকার? জিকিরে জলি, জিকিরে হফি, প্রকাশ্যে আছে, গোপনে আছে, আওয়াজে আছে, গোপনে আছে, কালবে আছে। আকসে জিক্রুল্লাহি হাত্তা কা ইয়াকুলু মাজনুন। নবীজি বলছে এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পাগল বলবে কেমনে জিকির করলে? এই নবীজির ঘোষণা, আকসে জিক্রুল্লাহি হাত্তা কা ইয়াকুলু মাজনুন। তোমরা এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে। আসলে যারা মুফতি হয়েছে তারা ফতোয়াবাজি নিয়ে ডিল করতেছে। কিছু সংখ্যক মুফতিরা, কিছু সংখ্যক মোল্লারা ভাইরাল হওয়ার জন্য, দেশের কাছে পরিচিত হওয়ার জন্য লাইরা সেরা কথা বলতেছে। এরা শো করে নাই মাওলানা রুমি ও পাগল শামসুদ্দিন তিবরিজিকে, এরা শো করে নাই ইমাম ফখরুদ্দিন রাজি এবং আল্লামা নজিবউদ্দিন কুবরাকে। এ যে এত বড় আলেম হওয়ার পরে একজন পাগলের কাছে স্ল্যান্ডার করতে হলো মাওলানা রুমি। ইমাম ফখরুদ্দিন রাজি 300 কিতাব মুখস্থ করার পরও আল্লামা নজিমউদ্দিন কুবরার গোলামি করতে হলো। নজিমউদ্দিন কুবরার কাছে বায়াত হয়ে আসার পরে শয়তান আইসে মাসলা লইয়া, আয়াসে রেখো খোদা কয়জন? ফখরুদ্দিন রাজি ক একজন, শয়তানে ক 2 জন। ফখরুদ্দিন রাজি কিতাব দেখাইছে, এই যে দেখো একজন। শয়তানে ক 2 জন। আবার কিতাব দেখাইছে, দেখো একজন। লম্বা চড়া ঘটনা। কিতাব দেখাইতে দেখাইতে 300 শেষ। এখন দলিল দিব কইতে, এখন আর দলিল দেখাইতে পারতেছে না, ইমান নিয়ে যাব শয়তানে। এমন সময় আল্লামা নজিমউদ্দিন কুবরা উনি উড়া হাড়ি বানায় ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। উনি উজু করতে গিয়া দেখতেছে শয়তানে বক্তের ইমান নিয়ে যাইতেছে। উজু করতে গিয়া উজুর পানি যারা দিছে, এই পানি ফখরুদ্দিন রাজি নাকে মুখে পড়ছে। আওয়াজ এসে গেছে, তুই ক বিনা দলিলে এক আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলবো ভাই, আমরা সুন্নি আলেম, আমরা সুন্নি আলেম, জাতেরে জাতে মারতেছি, জাতের বিরুদ্ধে জাত লেগে গেছি। এই দুশ্মনী গাদের হোম থেকে শুরু হয়েছে। আমাদের এগেনিস্টে 72 দল, আমরা এক দল। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। জিকির কয় প্রকার আপনি বুঝেন, জিকির কয় প্রকার আপনি জানেন। আপনি মুফতি ঠিক আছে, কিন্তু জাকিরি আলেমের ভিতরে কিছু নাই। জাকিরি আলেমের ভিতরে কিছু নাই। যদি থাকতো মাওলানা জালালউদ্দিন রুমি পাগল শামসুদ্দিন তিবরিজির গোলাম হইতো না। যদি থাকতো ফখরুদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরার কাছে যাইতে হতো না। এরা কত বড় আলেম, আপনি কয় নম্বরের আলেম? আমি বলবো এগুলা নিয়ে টানা হাসরা করবেন না। জিকির প্রকাশ্যে আছে, গোপনে আছে। গোপনে জিকির চলে কালবে। কালবের জিকিরটা কিভাবে উচ্চারণ হয় সেটা আপনি লক্ষ্য করেন। যদি আপনার বুঝে না আসে, আপনি এখনো 4 তরিকার একজন হক্কানি কামেল মুর্শিদের অধীন হয়ে যান, তার কাছে তালিম নেন জিকির কিভাবে করতে হবে। এগুলি যদি আমরা সুন্নি আলেমরা নিয়ে বাড়াবাড়ি করি, তাইলে ওহাবিরা আমাদেরকে নিয়ে আরো টানাটানি করবে। ঠিক কিনা বলেন? কারণ ওহাবিরা তো আমাদের বিদ্যালয়কে রয়েছে। এখন যে আরেক দল বাইরে রয়েছে, আহলে হবিস। কই বান্ধে পুরুষের নফসে আম্বরা নাবির নিচে কোথায়? মহিলাদের নফসে আম্বরা বুকের উপরে। মহিলারা তাকরিমা বান্ধে কই? বুকে। পুরুষ বান্ধে নাবির নিচে। আর হেরা বান্ধতেছে বুকের উপরে। হেরা পুরুষ হইয়া নারী হয়ে গেছে।
এখন এর যে টুপি পরা চলতেছে, টুপি, আরে বেটা ফতোয়া যে দিতেছো, নিজের মাথায় কোন টুপি পরছো? এই টুপি তো সাহাবী পরে নাই, এই টুপি তো রাসূল ব্যবহার করে নাই। রাসূল ব্যবহার করেছে কালো টুপি মুবারক, সাহাবীরা পরেছে সাদা টুপি, গোল টুপি। তুমি রঙ্গিল কালারের টুপি পরতেছো, এটা কোন হাদিসে পাইছো? রাসূল বলছে কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজখী। সাহাবীদের অন্তরে পানি নাই, শুকিয়ে গেছে। পরক্ষণে বলছে ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। তখন সাহাবীদের অন্তরে একটু পানি আইছে। সাহাবীরা কো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দুজখী একটি দল ব্যতীত। এরা কোন দল? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। 72 দল দুজখে যাবে, একটি দল জান্নাতে যাবে। 72 দলের মধ্যে নামাজ রোজা থাকবে না। নবী বলছেন নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, হজ, যাকাত, ডিলা, কুলুব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজী, হাফেজ, ইমাম, পীর, আলেম সব থাকবে। একদল তাদের মাঝেও থাকবে একই লেবাসে লেবাসদারি, একই পোশাকে পোশাকদারি। উভয় দল 72 দল কোন দোষে দুজখী, একটি দল কোন গুণে জান্নাতি। রাসূল বলছেন মান আলাইহি ওয়াসহাবি, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে জাহিরি জিন্দেগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে যারা চলবে তারা জান্নাতি। তাহলে রাসূল পাকের জিন্দেগিতে কালো টুপি মুবারক ব্যবহার করেছেন। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম কালো টুপি মুবারক পরেছেন, সাহাবীরা সাদা টুপি গোল টুপি পরেছেন। কিন্তু মাসলা নিয়ে বাড়াবাড়ি চলতেছে, বাড়াবাড়ি চলতেছে, দলাদলি চলতেছে। আমি বলবো দলাদলি করবেন না। আমরা সুন্নি আলেম, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত রাখতে গিয়া আমরা এক হয়ে থাকবো, এক হয়ে চলবো। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে। বাংলাদেশে 12 দল গুনিয়াতুত তালিবিন